এক যুবককে যারা পাথর মেরে হত্যা করেছে, এরা মানুষ? এটা করলো কেন? ওই বেটা ব্যবসা করে, তোমাকে টাকা দিতে হবে কেন? ওই বেটা গাড়ি চালায়, তোমাকে টাকা দিতে হবে কেন? আমেরিকা থেকে এক ভদ্রলোক আসছে বাংলাদেশে, আমার দোস্ত মানুষ, পরিচিত মানুষ। ইনি বাংলাদেশে আইসা নিচে চলার জন্য, এই অল্প কদিন থাকবে, এই জন্য একটা গাড়ি কিনছে। এই জন্য একটা কি কিনছে? গাড়ি কিনছে। তুমি গাড়ি নিয়ে যেখানে যায় পুলিশকে টাকা দাও, টাকা দাও। বলছো আমি গাড়ি কিনছি, তোমার টাকা দেবো কেন? তো একবার এরকম ধরছে, একটা হাইজ কিনছি, আমার ফ্যামিলি নিয়ে আমি ঢাকা আসা যাওয়া করি, একটু কিনছি, আবার যাইতে বেঁচে চলে যাবো। তো পুলিশ বেড়ায় ধরছে, টাকা দাও। তো এই বেটার নামছে, এই বেটার পিছনে ছিল মোবিলের ক্যানে মোবিল ছিল, মোবিল বাইর করছে, জ্বালায়া দিব, টাকা দিতাম না, জ্বালায়া দিব, আমার গাড়ি আমি জ্বালায়া দিব, তোর টাকা দিতাম না, চ। আমি 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 গাড়ি কিনছি, আমি তোমার টাকা দিতাম কেন? তোমার তো পুলিশ বেতন, সরকার বেতন দেয়, আমি তোমার টাকা দিব কেন? আমি কি গাড়ি কিনতে এই কথা বন্ধ হইতেছি নি, রাস্তায় মোড়ে মোড়ে তোমাকে টাকা দিতে হবে, আমি গাড়ি চালাইতাম না, আমি আগুন দিয়ে জ্বালায়া দিব, চল। গাড়ি আমার টাকা দিতে হবে তারে, গরু আমার টাকা দিতে হবে তারে, বুঝেন না কথা? মানে আমি গরুর বাজারে গরু কিনতে গেছি, টাকা দিতে হবে তারে। গরু আমার, তোমার টাকা দিতে হবে কেন? বাড়ি আমার, তোমার টাকা দিতে হবে কেন? আমি বাড়ি করবো, তোমাকে টাকা দিতে হবে কেন? ওমা, এরকম করছে কেন তারা? একটাই তো কারণ, জান্নাত ওদের সামনে নাই। কি? এই জন্য আল্লামা আহমদ শফি রহমাহুল্লাহ, তাকে যখন সাংবাদিক জিজ্ঞেস করেছে আপনি কি নির্বাচনে আসবেন কখনো, আল্লামা আহমদ শফি, হেফাজত ইসলাম কি নির্বাচনে আসবে কখনো? আল্লামা আহমদ শফি বলেন আমি তো নির্বাচন ছাড়াই 10 দুনিয়ার জান্নাতের মালিক, কিনলে তুমি নির্বাচন করতাম।